বলছি অতনু, এটা হঠাৎ করে চকিতে করা কোনো ঘটনা নাকি পরিকল্পনা করে করা হয়েছে? প্রশ্নটা এইখানেও থাকবে অতনু। সমানভাবে একটা ইলেকশন বা বাই ইলেকশন যখন হচ্ছে, তার আগে তো এরিয়া ডমিনেশন থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স, এত পুলিশ, এত র্যাব, কোথায় তারা? দেখো, যেভাবে পুরো ঘটনাটা ঘটেছে এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই আক্রমণের ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে। কেন আমি বলছি পরিকল্পিতভাবে করা হয়েছে? তার কারণ তুমি জানো যে কালীগঞ্জ এই বিধানসভার উপনির্বাচন হচ্ছে, এই সিটটা 2021 সালের ভোটেও তৃণমূল কংগ্রেসেরই ছিল, এবং তারপরে এই উপনির্বাচনেও ঠিক তৃণমূল কংগ্রেসের জয় যখন নিশ্চিত হচ্ছে, ঠিক সেই সময় কি দেখা গেল, এই গ্রামটাতে হামলা চালালো। কারা হামলা চালালো? অভিযোগ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীরা। কেন এই গ্রামটা হামলা চালালো? যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই গ্রামটি মূলত এখানে কংগ্রেস এবং সিপিএমের ভোটারদের দাপট, এবং তুমি জানো যে এই কালীগঞ্জের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী দিয়েছে, সিপিএম তাদেরকে সাপোর্ট করেছে, অর্থাৎ একদম সরকারিভাবে জোট হয়েছে। ঠিক কি দেখা গেল, যে একদল উন্মত্ত দুষ্কৃতী এবং যারা তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট বলে অভিযোগ, তারা এখানে বিজয় উল্লাস করতে করতে ঢুকে গেল, এবং তারপর তারা যথেচ্ছ বোমাবাজি করতে শুরু করলো। এবং সেই বোমা কোথায় মারা হলো? বেছে বেছে সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের বাড়ি বেছে, এবং তার মধ্যে এই 9 বছরের মেয়ে, চতুর্থ শ্রেণীতে পড়ে, এই বালিকার বাড়িও রয়েছে, তার বাড়ির সামনেও বোমা মারা হলো। সেই সময় এই বালিকা তার মায়ের সঙ্গে স্নান করতে যাচ্ছিল, এবং সেই বোমার আঘাতে তার মৃত্যু হলো। অর্থাৎ তুমি যদি দেখো ঘটনা পরম্পরা, তাহলে তুমি পরিষ্কার বুঝতে পারবে, যেহেতু এই গ্রামটি সিপিএম এবং কংগ্রেস সমর্থকদের আধিক্য এই গ্রামে বেশি, সেই কারণে ভোটে তৃণমূলের জয় নিশ্চিত হওয়ার পর তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা রীতিমতো পরিকল্পনা করে ঢুকে এই গ্রামে তৃণমূল এবং কংগ্রেসের সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুটতে থাকে। অর্থাৎ এটা একদম টার্গেট করে অ্যাটাক করা হয়েছে। এটা ফলে এর পেছনে পরিকল্পনা রয়েছে, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। কিন্তু 3টে প্রশ্ন উঠছে। প্রশ্ন কি? এক, যদি এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকে, পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রণে থাকে, তাহলে দুষ্কৃতীরা এই ধরনের তাণ্ডব চালানোর সাহস কি আদৌ পায়? দ্বিতীয়ত কি, শাসক দলের মদতপুষ্ট এই দুষ্কৃতীরা, সেরকমটাই অভিযোগ, তাহলে শাসক দলের নেতাদের হাত যদি কারোর মাথায় থাকে, দুষ্কৃতীদের মাথায় থাকে, তাহলে পরে সেই দুষ্কৃতীরা কি যথেচ্ছাচার করার অধিকার পেয়ে যায়? 3, পুলিশের তো কাজ হচ্ছে ভোটের আগে কোথায় অস্ত্র জমা হচ্ছে না হচ্ছে সেগুলো সব দেখা। তাহলে পুলিশ যদি যথাযথ তল্লাশি করত, যথাযথভাবে নিজেদের কাজ করত, তাহলে এই যে বোমাবাজির ঘটনা ঘটলো, দুষ্কৃতীরা এই বোমা মজুত করলো কোথায়, আর এইটাকে নিয়ে এইভাবে তাণ্ডব চালানোর সাহস কী করে দেখালো? ফলে প্রশ্ন উঠছে যে এর দায় কে নেবে? এর দায় তো শাসক দলকেই নিতে হবে, এর দায় তো পুলিশ প্রশাসনকেই নিতে হবে। এই প্রশ্ন উঠছে, কেন তারা এর দায় নেবে না? এবং সর্বোপরি আমি তোমাকে বলি, আমাদের এখানে ভোটে হিংসার ঘটনা নতুন নয়, এবং পোস্টপোল ভায়োলেন্সও নতুন নয়, কিন্তু 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের ঘটনার পর সিবিআই তদন্তের নির্দেশ হয়, সিবিআই তদন্তে নামে, সেই তদন্ত এখনও চলছে। এবং আমি যদি 2018-র পঞ্চায়েত ভোট দেখি, 2023-এর পঞ্চায়েত ভোট দেখি, 2021-এর বিধানসভা ভোট দেখি, বা এর আগে পরে হয়ে যাওয়া বিভিন্ন বিধানসভা বা লোকসভার ভোটগুলোও দেখি, তাহলে দেখেছি একের পর এক ভোটে, ভোটের আগে হোক, ভোটের সময় হোক, ভোটের পরে হোক, একের পর এক হিংসার ঘটনা ঘটেছে। কিন্তু কোনো ঘটনা থেকেই যে পুলিশ প্রশাসন শিক্ষা নেয়নি, সেটা আজকের এই ঘটনা আরেকবার প্রমাণ করে দিল। ছোট্ট একটা উপনির্বাচন, তার রেজাল্টের পরেও মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হলো 9 বছরের এক শিশুকে। একেবারে আমি বলছি, পুলিশ প্রশাসন শুধু শিক্ষা নেয়নি নয়, প্রশ্নটা বারে বারে শাসক দলের বিরুদ্ধে ওঠে, সেটা পঞ্চায়েত নির্বাচন, লোকসভা, বিধানসভা, বাই ইলেকশন পর্যন্ত, যে শাসক দলের তরফে একেবারে এই হামলাগুলো চালানো হয়। এত সমালোচনা পরেও ছবিটা কি বদলাচ্ছে? ছবিটা যে বদলাচ্ছে না, কল্পনা করুন একটা বাই ইলেকশন, তাতে রাজ্যের শাসন ব্যবস্থার যে সমীকরণ, তাতে কোথাও কোনো বদল আসবে না, কিন্তু সেখানে এই 9 বছরের বাচ্চা ভোটের সঙ্গে, রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত যার কোনো সম্পর্ক নেই, তাকে প্রাণ হারাতে হচ্ছে। এর থেকে লজ্জার আমাদের রাজ্যে আর কি থাকতে পারে? আমি বলছি, ওই মা যা হারিয়েছেন আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু ওই কষ্টকে আমরা কেউ ভাগ করে নিতে পারবো না। আমি তার বক্তব্য শোনাবো আপনাদের। কি হয়েছিল, কখন হলো ঘটনা?
কখনো এই দুপুর বেলাতে আমি গা ধুইতে যাচ্ছিলাম, আমি গা এই পর্যন্ত এসেছি, ওই মানুষগুলা দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত এসেছে, ওই পর্যন্ত আমার হাত ধরে আছে আমার ছেলে, ওইখানে দম করে ওইখানে সব এসেছে। আমি মনে করছি এমনি মানুষ আসে মারামারি হয়েছে কি হয়েছে আমি ওসব কিছু জানি না, পটকা ফাড়ছি বলে আমার ছেলে ভয় আজ খেলাও খেলতে যায় না, এমনি খেলতে যায় না, আমার একটাই মেয়ে। কেন বোম মারলো? ওই ওরা জিতেছে, মমতা জিতেছে, তাই তো ওরা ইয়ে করেছে, বোম মারছে, এমনি পটকা ফাটাইছে, আমরা তাই বলছি। এত মোটা কি বোম আমি জানি না, এমনি করে ছুড়ে দিচ্ছে, মেলা লোক ওইখানে, ওইখানে একদল লোক ছিল। কোন পার্টির লোক ছিল? টিএমসি পার্টির একদল লোক। আপনারা কোন রাজনৈতিক? আমরা সিপিএন পার্টি করি, আমরা সিপিএন পার্টি কংগ্রেস পার্টি করি, আমরা পার্টি তো করি না, ভোটই দিয়ে আসি। মেয়ে কি আপনার সঙ্গে ছিল তখন? আমার সঙ্গে সারা দিন সব সময় 24। ঘটনার সময় কোথায় ছিল মেয়ে? আমার হাত ধরে আছে এইখানে, গা ধুইতে যাচ্ছে আমরা। বোমটা এসে আপনার সামনে? ওইখানে আমার সামনে পড়ে না, আমার পিছনে, আমার এইখানে এমনি করে মেয়ে হাত ধরে আছে, আমি এমনিতে যাচ্ছি। পুলিশ যে বলছে যে কোনো রাজনৈতিক নয়, আগে হয়তো কোনো গন্ডগোল ছিল। গন্ডগোল না, রাজনৈতিক শয়তানি করে মেরেছে। বাড়িতে আমার ইয়ে আছে, যা আছে বাড়িতে, এইখানে এসে মেরে গেছে, মিদি পড়ে গেছে আমার ছেলে, ওইখানে পড়ে গেছে। আমার কি আমার ছেলে কি হলো, ধুম উঠি একেবারে শেষ হয়ে গেল। আমি আবার নিউজ রুমে অতনু হালদারের কাছে যাবো। অতনু, আমি বলছি এটা একটা আয়রানি, কোন দিন কোন ঘটনাটা ঘটছে অত্যন্ত একটা আমি বলছি এটা একটা আয়রানি বলতে হবেই, তার কারণ যেদিন ঘটছে এটা গণতন্ত্রের সব থেকে বড় উৎসব আমরা উদযাপন করছি, আর সেই দিন বিরোধীদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এটা গণতন্ত্রের কোন উজ্জ্বল নিদর্শন আমাদের রাজ্য দেখছে? দেখো, এটা হচ্ছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই, এর বাইরে অন্য কিছু নয় বলি ওয়াকিবহাল মহলের মত। তার কারণ হচ্ছে কি, এই এলাকায় যেহেতু এখানে সিপিএম এবং কংগ্রেসের দাপট থেকে গেছে, এখনো অনেকে এই এলাকায় সিপিএম এবং কংগ্রেসকে ভোট দেন, ফলে এই এলাকাটাকে ডমিনেট করতে হবে, এখানে বিরোধীদের মাথা তুলতে দেওয়া যাবে না। পুরো বিধানসভা কেন্দ্র তো দূরস্থ, কোনো একটা গ্রামেও এদেরকে মাথা তুলতে দেওয়া যাবে না। এবং সেইখানে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা তারা তাদের দখলদারি কায়েম রাখবে, তার জন্য একটা ভয় সন্ত্রাসের পরিবেশ তৈরি করবে, এবং ঠিক সেই কারণে এই হামলা বলে মনে করা হচ্ছে, এর অন্য কোনো কারণ থাকতে পারে না। অর্থাৎ যে এলাকা আমাদের দখলে, বিধানসভার সিট বছরের পর বছর আমাদের দখলে, ফলে এই গ্রামটা তার বাইরে থাকতে পারে না, এইটা এখানেও বিরোধীদের কোনো জায়গা থাকবে না, ফলে এই গ্রামটাকেও দখলে নিতে হবে, তার জন্যই এই দুষ্কৃতি তাণ্ডব, এর ছাড়া অন্য কি হতে পারে। এবং এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে, তাণ্ডব চালানোর সাহস দেখাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন কি করছে? তাহলে পুলিশ প্রশাসনকেও কি সেই নির্দেশ দেওয়া আছে কোথাও থেকে যে শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতি যদি হয় তাহলে তাদের বিরুদ্ধে খুব একটা কড়া ব্যবস্থা নেওয়া যাবে না? না হলে পরে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালানোর সাহস কোথা থেকে পায়, সেই প্রশ্ন আজকে উঠছে। ফলে আমি তোমাকে বলছি, শাসক দলের ভূমিকা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভূমিকা, পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা, সব কিছু নিয়েই প্রশ্ন উঠছে এবং প্রশ্নটা উঠছে যে সর্বগ্রাসী মানসিকতা, কোথাও কি এটা শাসক দলের সর্বগ্রাসী মানসিকতা, যার বলি হতে হলে 9 বছরের ছোট্ট একটা তামান্নাকে?